হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এক ব্যক্তি এসে অভিযোগ করতেছেন, ইয়া আমিরুল মুমিনিন আক্কা ওয়ালাদি, আমার সন্তান আমার সাথে অবাধ্য আচরণ করে, আমার কথাগুলো শুনে না আমার সন্তান। আমিরুল মুমিনিন বাদশার কাছে বাবা এসে অভিযোগ করতেছেন, আমার সন্তান আমার কথা শুনে না, কি করতে পারি বলেন তো দেখি। আমিরুল মুমিনিন সন্তানকে ডাকছেন, ডেকে জিজ্ঞেস করলেন, কি খবর, তোমার কি আল্লাহর ভয় নাই? তোমার মনে কি আল্লাহর কোনো মরার কোনো ভয় নাই? তোমার বাবার কথা শুনো না কেন? তোমার বাবার কথাগুলো মানো না কেন? বাবার অবাধ্য কেন হচ্ছ? আমিরুল মুমিনিন বাদশাহ যখন বিচার করতেছেন সন্তানকে জোরে জোরে বলতেছেন, তুমি কি আল্লাহকে ভয় করো না? আল্লাহকে ভয় করলে আল্লাহ বলছেন তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, এটা করো না কেন? সন্তান জিজ্ঞেস করলো, হে আমিরুল মুমিনিন, বেয়াদবি মাফ করবেন, লম্বা হাদিস বললে অর্থ করা যাবে না। আমিরুল মুমিনিন, আমার আপনার কাছে কিছু বক্তব্য আছে, সেটা হলো আমার বাবার অধিকার আমার প্রতি আছে, এটা আমি জানি, কিন্তু আমার অধিকার কি আমার বাবার প্রতি আছে? জিজ্ঞাসা করলো আমিরুল মুমিনিনকে, আমার অধিকার কি আমার বাবার প্রতি আছে? আমিরুল মুমিনিন বলেন, হ্যাঁ অবশ্যই আছে, তোমার বাবার প্রতি তোমার 3টা অধিকার আছে। ওমর ইবনুল খাত্তাব বলতেছেন, তোমার বাবার প্রতি তোমার 3টা অধিকার। 1 নম্বর অধিকার তোমার বাবার প্রতি তোমার, সেটা হলো তোমার জন্য ভালো মা নির্বাচন করতে হবে। 2 নম্বর অধিকার তোমার সুন্দর নাম রাখতে হবে। 3 নম্বর অধিকার তোমাকে কোরআন শিক্ষা দিতে হবে। এটা তোমার বাবার অধিকার তোমার প্রতি, তোমার অধিকার তোমার বাবার প্রতি। আমিরুল মুমিনিন বলতেছেন, 1 নম্বর অধিকার তোমার ভালো মা নির্বাচন করতে হবে। 2 নম্বর অধিকার তোমাকে সুন্দর নাম রাখতে হবে। 3 নম্বর তোমার অধিকার হলো তোমার বাবা তোমাকে কোরআন শিক্ষা দিবে। আমিরুল মুমিনিন বাবা এক পাশে, সন্তান আরেক পাশে। আমিরুল মুমিনিনকে সন্তান বলতেছেন, হে আমিরুল মুমিনিন বাদশাহ জাহাপনা, আমার বাবাকে জিজ্ঞাসা করেন তো এই 3টার কয়টা সে আদায় করেছে? 1 নম্বর অধিকার আমার মা নির্বাচন করতে হবে। আমার মা তো একজন অগ্নি পূজারী, আমার মা একজন মুসলমান না, আমার মাকে বিবাহ করেছে সে এমন একজন মহিলা। 2 নম্বর আমার নাম রাখতে হবে, আমার নাম রাখছে জোয়ান। জোয়ান মানে ওই অগ্নি পূজারীদের একটা নাম আর কি, যারা আগুনের পূজা করে ও বিধর্মী মানুষ, তাদের একটি নাম হলো জোয়ান, আমার নাম রাখছে এটা। 3 নম্বর অধিকার আমাকে কোরআন শিখাইতে হবে। তো বাবাকে জিজ্ঞেস করেন তো একটা আয়াত আমাকে শিক্ষা দিয়েছে কিনা। বাবা তার সামনে দাঁড়িয়ে রয়েছে, হাদিস কিতাবের মধ্যে আছে, বাবা তার সামনে দাঁড়িয়ে আছে। আমিরুল মুমিনিনকে বলতেছেন, জিজ্ঞাসা করেন তো আমার বাবাকে, আপনি বলছেন আপনার জবান থেকে 3টা অধিকার আমার বাবার প্রতি আমার আছে। 1 নম্বর অধিকার ভালো মা নির্বাচন করতে হবে, এটাও করে নাই। 2 নম্বর অধিকার আমার নাম রাখতে হবে, এটাও রাখে নাই। 3 নম্বর অধিকার আমাকে কোরআন শিক্ষা দিতে হবে। আপনিই বলেছেন, জিজ্ঞাসা করে দেখেন তোমার বাবাকে একটা আয়াত আমাকে শিক্ষা দিয়েছে কিনা। আমিরুল মুমিনিন কিসের বিচার করবেন? তিনি বাবাকে ধমক দিয়ে বললেন, বেটা তুমি তোমার সন্তানের প্রতি অধিকারগুলো আদায় করো নাই, আজকে কোন মুখে তুমি আমার কাছে সন্তানের বিচার নিয়ে আসছো? বের হয়ে যাও আমার দরবার থেকে। বাস্তব কথা তো এটাই, সত্য কথা হলো এটাই। আমি আমার সন্তানের অধিকারগুলো আদায় করি না, সন্তানকে কোরআন শিক্ষা দেই না, সন্তানকে নামাজ শিক্ষা দেই না, সন্তানকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেই না, সন্তান থেকে ভালো কিছু পাবো এটা কল্পনার বাহিরের বিষয়, অসম্ভব বিষয়, হতেই পারে না, কখনো না, কিয়ামত হয়ে গেলেও সম্ভব না। কষ্ট পেলেও কিচ্ছু করার নাই। আমি যদি আমার সন্তান থেকে আমার বৃদ্ধ বয়সে সৎ আচরণ ভালো আচরণ পেতে চাই, সন্তানকে আমাকে কোরআন শিখাতে হবে, ধর্মীয় জ্ঞান শিখাতে হবে। হ্যাঁ, কোরআন শিখাইলে ধর্মীয় জ্ঞান শিখাইলেই যে সে ফেরেশতা হয়ে যাবে বিষয়টা এটা না। 10 জনের মধ্যে একজন খারাপ থাকতেই পারে, হবে, এটা ভিন্ন কথা। কোরআনওয়ালারাও খারাপ আছে না কিছু, যারা দ্বীনি জ্ঞান শিখছে আলেম বা ইত্যাদি, এদের মধ্যে সবাইকে আল্লাহর ফেরেশতা? খারাপ কিছু থাকতেই পারে, স্বাভাবিক, ওটা ভিন্ন কথা। বাকি ম্যাক্সিমাম বিষয়টা হলো এটাই, সন্তানকে কোরআন না শিখালে, ধর্মীয় জ্ঞান শিক্ষা না দিলে, ভালো কাজের জ্ঞান শিক্ষা না দিলে সেই সন্তান থেকে ভালো ফল আশা করা বোকামি ছাড়া কিচ্ছু না। আগামী জমাতে আলোচনা হবে সন্তানের অধিকার আমাদের প্রতি কী, বাবা মার প্রতি সন্তানের অধিকার কি। আজকে সর্বশেষ বললাম সন্তানের অধিকারে আদব শিক্ষা দেওয়া। আদবের 1 নম্বর হলো সন্তানকে সুন্দরভাবে কোরআন শিক্ষা দেওয়া, এটা আমাদের 1 নম্বর অধিকার। আজকে বললাম আগামী জমাতে ইনশাআল্লাহ আমাদের আলোচনা হবে। যতটুকু বললাম আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের প্রত্যেককে মানার তৌফিক দান করুন, আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা যোগ্য সন্তান হিসেবে বেড়ে ওঠার তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ান, আমরা